আমি আগেই বলে দিচ্ছি, আজকের ব্লগটি কিন্তু পুরোপুরি জমজমাটে ব্লগ। যারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন না তারা কিন্তু মিস করে যাবেন। আর স্পেশালি তাদের জন্য বলছি যারা মেলা দেখতে খুবই পছন্দ করেন আর মেঘালয় রাজ্যে বাস করে তবুও কিন্তু এই দরগা মেলাটা কখনো দেখতে পারেননি। তো যাই হোক, চলুন তাহলে মেলাতে যাওয়া যাক। তো বন্ধুরা, এই মেলাতে যেতে যেতেই দরগার যে একটা স্মৃতি কাহিনী সেটা নিয়ে একটু আলোচনা করি। আসলে কথিত রয়েছে, মানে আমার মা ঠাকুমাদের কাছে শুনেছি এই দরগাটা নাকি রাতারাতি বানানো হয়েছিল। আরও এটাও শুনেছি যে এই দরগা বানাতে বানাতেই ভোর 4টে বেজে গিয়েছিল, তারপর মোরগ ডেকেছিল, তারপর কিন্তু এই দরগার যে চালটা সেটা দিতে পারেনি। এই গল্পটা যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই গল্পটা কিন্তু পুরনো মানুষদের কাছে অনেকবারই আমি শুনেছি। তো যাই হোক, এই যে দেখুন, গল্প করতে করতে কিন্তু আমরা দরগা পৌঁছে গিয়েছি। তো যাই হোক, আমার জন্মের পর থেকেই কিন্তু দেখলাম যে বৈশাখ মাসে 3টে রবিবার এই মেলাটা হয়। প্রথম রবিবার বাদ দিয়ে তারপর যে 3টে রবিবার যায়, এই 3টে রবিবারই কিন্তু মেলাটা হয়। কিন্তু ইদানিং 2-1 বছর থেকে এই মেলাটা কিন্তু 4 রবিবার হয়। আমরা কিন্তু সেকেন্ড মেলাতেও এসেছিলাম, তো এসে দেখি লোকজন নেই, খুবই কম লোকজন। তারপর দোকানপাটও তেমন বসেনি, একদম 2-1টা দোকান। দেখে তো মনটা খারাপই হয়েছিল যে এত করে আসলাম আর দোকানপাটই বসেনি। কিন্তু এইবার যে লাস্ট মেলাতে আসলাম, এসে দেখি বাপরে বাপ, কত দোকানি না বসেছে আর লোকজনের ভিড় কত। দেখে তো ভালোই লেগেছে, আর কয়েকটা জিনিসপত্রও কিনেছি। আর ছেলে তো বায়না ধরেছে সে থার কার কিনবে, তো সেই জন্য কিন্তু এখন দেখুন এই যে নিচে নেমে গেলাম। এই যে আমরা দরগার উপরে উঠেছিলাম, সেখানে কিন্তু খুবই ইচ্ছে ছিল আমাদের যে কিছুক্ষণ বসে থাকি। আর যারা যারা দরগার উপরে উঠেছেন তারা তো জানেনই যে সেখানে কতটা মনটা শান্তি লাগে। তো যাই হোক, ছেলের বায়নার জন্য কিন্তু নিচে নেমে এসেছি। এসেই কিন্তু ছেলেকে একটা গাড়ি কিনে দেওয়া হলো। তারপরে এই যে আমিও একটু টুকিটাকি জিনিসগুলো কিনে নিলাম। আচ্ছা, এইবার আমি তাদেরকে বলি যারা মেঘালয়ে থাকেন, অবশ্য এই মেলাতে আগে এসেছেন কিন্তু এইবার এই মেলাটা দেখতে পারেননি, তো তারা কেমন মিস করছেন অবশ্যই কিন্তু এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের তো মেলা দেখা হয়ে গেল, টাটা।